Tripura's Tourism and Transport Minister Susanto Chaudhary has announced a massive push for the state's travel sector, promising the unveiling of several new tourist destinations in the coming months. Simultaneously, the minister shared critical observations regarding the shifting political climate in neighboring Bangladesh. In a press briefing held on Friday, Tripura's Tourism Minister Susanto Chaudhary outlined an ambitious roadmap for the state's travel sector. In a significant move, in a press briefing held on Friday, Tripura's Tourism Minister Susanto Chaudhary outlined an ambitious roadmap for the state's travel sector. In a significant move, Minister Chaudhary addressed the proposal for creation and filling up of 330 norms of new posts through introduction of Tripura Information Technology Service and under IT Department. Proposal for creation and filling up of 330 norms of new posts through introduction of Tripura Information Technology Service, ITS, Rules 2025 under Directorate of Information Technology, Government of Tripura. আমাদের যে আইটি ডিপার্টমেন্ট রয়েছে, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, তার অধীন 330 খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেগুলোকে ফিলিং আপের জন্য ফিনান্স দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল। ফিনান্স তা মঞ্জুরি দিয়েছে এবং এটা একটা নতুন সার্ভিস করা হলো। আমরা যেমন সেক্রেটারিয়েট সার্ভিস, সিভিল সার্ভিস, বিভিন্ন সার্ভিস রয়েছে, ফরেস্ট সার্ভিস, এমন আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, এই যে দপ্তর তার অধীন এটা নতুন একটা সার্ভিস, ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস হিসেবে যাকে আইটিএস বলা হবে, সেই পোস্ট ক্রিয়েট করা হয়েছে 330 এবং এই পোস্টগুলোর মধ্যে গ্রেড 4 অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার রয়েছে 220 খানা পোস্ট, ডেপুটি টেকনিক্যাল অফিসার রয়েছে 67, টেকনিক্যাল অফিসার রয়েছে 24, সিনিয়র টেকনিক্যাল অফিসার রয়েছে 19। এর মধ্যে 220 খানা যে পোস্ট সেগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পরীক্ষার মাধ্যমে। টিপিএসসি সেই পরীক্ষা কন্ডাক্ট করবে 220 খানা পোস্ট। বাকি যে পোস্টগুলো 67, 24 এবং 19 যথাক্রমে ডেপুটি টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার, এগুলো হচ্ছে অল প্রমোশনাল পোস্ট। প্রমোশনে সেগুলোকে অকুপাই করা হবে, প্রমোশনাল পোস্ট। তো ফর দ্য টাইম বিং আমাদের আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, এই 220 খানা পোস্ট আমরা রিক্রুট করব। গতকালকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিপিএসসি রিক্রুটমেন্ট করবে পরীক্ষার মাধ্যমে এবং শিক্ষাগত যে যোগ্যতা, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, और আমাদের ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার সায়েন্স और इंफॉर्मेशन टेक्नोलॉजी, इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन, इलेक्ट्रॉनिक्स एंड टेलीकम्युनिकेशन फ्रॉम एनी गवर्नमेंट इंस्टीट्यूट, गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट और एआईसीटी यूजीसी अप्रूव्ड इंस्टीट्यूट, और मास्टर ऑफ कंप्यूटर एप्लीकेशन एमसीए फ्रॉम एनी गवर्नमेंट इंस्टीट्यूट, गवर्नमेंट रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट। মানে প্রথমবারের মতো আইটি ডিপার্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অধীন আমাদের আইটিএস ইনফরমেশন টেকনোলজি সার্ভিস নামে এই যে ক্যাডার সেখানে সূচনা হচ্ছে এবং 220 খানা পোস্ট ডাইরেক্ট রিক্রুট হবে। 330 খানা পোস্টের জন্য পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপের জন্য এখানে প্রস্তাব এসছে, কিন্তু 220 খানা পোস্ট রিক্রুট হবে। বাকি যে 90 খানা পোস্ট সেগুলো প্রমোশন ভিত্তিতে সেখানে ফিল আপ করা হবে এবং এই 220 খানা পোস্টের জন্য টিপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে। শিক্ষাগত যোগ্যতা বি অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, আমাদের ইনফরমেশন টেকনোলজি বিটেক এগুলো, অথবা এমসিএ মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন from any recognized AICT or UGC approved university institute. Stance on Bangladesh's new government, the minister also touched upon the recent general elections in Bangladesh, where the Bangladesh National Party reportedly secured a landslide victory. দেখুন, আমরা তো বরাবর বলেছি, আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, টুইট করেছেন, এবং বাংলাদেশে যিনি বিএনপি পার্টি যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতা দখলের পথে, ওনাকে ধন্যবাদ জানিয়েছেন, তার নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন, তারেক রহমানকে
এবং উনি আশা প্রকাশ করেছেন যে এই জয় ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটাকে ব্যবসা বাণিজ্য দুই দেশের সম্পর্ককে আরও সুস্থিরতা বা হেলদি রিলেশনশিপকে ত্বরান্বিত করবে এবং দুই দেশ বিগত দিনের মতোই এক আত্মীয়র মতো সেখানে কাজ পরিচালনা করবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বিগত 1-1.5 বছর ধরে যা পরিস্থিতি ছিল, ডেমোক্রেসিকে যদি গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় তবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একটা দলকে সেখানে মতাধিকারের মাধ্যমে সেখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে এবং এটা আমরা ভারতবাসী হিসেবে সেখানে অস্থিরতা দূর হোক, গণতন্ত্র ফিরে আসুক, উন্নয়নের নিরিখে সমস্ত কাজগুলো কর্মগুলো ত্বরান্বিত হোক এবং আমাদের সঙ্গে সম্পর্ক আরও সেখানে সুস্থির হোক, সেটাই আমরা চাইছিলাম। বিশেষ করে ত্রিপুরা রাজ্য আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এবং নিশ্চিন্দপুর বা সাবরুম অঞ্চল দিয়ে যে আমাদের প্রসপেক্ট বা বিগত দিনে ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করার জন্য যে সম্ভাবনা দেখা দিয়েছিল বিগত 13 বছরে তার মধ্যে অনেকটাই ঘাটতি আমরা লক্ষ্য করেছি। তাই আমরাও ত্রিপুরাবাসী হিসাবে আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং আশা করব এই নির্বাচনের মাধ্যমে, নির্বাচনে জয়ের মাধ্যমে বিএনপি সরকার বিগত সমস্ত কিছু ভুলে গিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা তৈরি করবে এবং ভারত বাংলাদেশের যে মৈত্রী আমরা আগে বলতাম যে ইন্ডিয়া বাংলাদেশের মৈত্রী বা ফ্রেন্ডশিপ লং লিভ, সেটাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দু দেশের মধ্যে আত্মার যে সম্পর্ক সেটাকে আবার বাস্তবে পরিণত করবে। বর্তমান সময়ে একজন ভারতীয় হিসাবে একটা প্রতিবেশী দেশে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র আশা করব প্রতিষ্ঠিত হবে, সেটাই এখন দেখার, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। Minister Chaudhary expressed hope for continued stability and cooperation between India and Bangladesh. Reporter Pranav from Agartala, Chini Khorang.